আসসালামু আলাইকুম। আম আজকে ২৮ তারিখ ৬ মাস ২০২৪। সত্যিকার অর্থে একটা বিষয় বিশ্বাস করবেন না। আজকে আমার জন্মদিন। সো হ্যাপি বার্থডে টু মি। আসলে আম এখন পর্যন্ত আমাকে যারা উইশ করছেন বা করেছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা অন্তর থেকে। আমি সবাইকে অনেক, অনেক ধন্যবাদ জানাই। সত্যিকার অর্থে আজকে আমার ২৭ বছর চলছে। আজকে আমার ২৭ বছর চলছে। এই ২৭ বছরে আমার বার্থডে পালন হয়েছে একবার, লাইফে একবার। আর সেটাও আকস্মিকভাবে। কারণ মূলত আমি আমার বার্থডে পালন করি না এবং আ আরেকটা বিষয় জানলে অবাক হবেন যে আমার অরিজিনাল বার্থডে এই যে ২৮শে জুন, এই অরিজিনাল বার্থডেটা আমি এর আগে কখনোই জানতাম না। কারণ জন্ম তারিখ নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। আমি যতটা জানি যে এই বিষয়গুলা এভয়েড করতে হয়। এই দিনে লাফালাফি, মজা, উল্লাস এগুলা থেকে দূরে থাকতে হয়। কারণ জীবনের যেই কয়টা বছর চলে যাচ্ছে, মানে যেই আপনার জন্ম তারিখ যতবার আসে আপনাকে মনে করতে হবে যে আমার লাইফ থেকে এতগুলো বছর পার হয়ে গেল। আমার লাইফ থেকে এতগুলো বছর পার হয়ে যাচ্ছে। আমার আজকে ২৭ বছর চলে গেছে লাইফ থেকে। আর কয়টা দিন বাঁচবো আমি? সুতরাং এগুলো দিনকে মনে করে, এগুলো ভেবে আমাদেরকে লজ্জিত হওয়া উচিত আল্লাহর কাছে এবং ক্ষমা চাইতে হবে। কারণ আমরা প্রতিনিয়ত ভুল করে থাকি। মানুষ মাত্র ভুল। আমাদের অনেক, অনেক ভুল থাকে। মানুষের সাথে মানুষের, নিজের সাথে নিজের। এক কথায় ভুল মানে তো আমরা মানুষ হিসেবে আরেকটা মানুষের সাথে করি। তো এই পর্যন্ত আপনার লাইফে আপনি যতবার ভুল করেছেন, যার সাথে হোক না কেন, সেটা যেকোনোভাবে হোক ক্ষমা চেয়ে নেবেন। কারণ মৃত্যুর পরে আপনি আর ক্ষমা চেতে পারবেন না। আর এই পাপটা থেকে যাবে, আল্লাহ আপনাকে ক্ষমাও করবে না। সুতরাং এখন পর্যন্ত যতগুলো মানুষের কাছে আপনি ভুল করেছেন, আপনি ক্ষমা চেয়ে নেবেন। আমিও সবার কাছ থেকে ক্ষমা চাচ্ছি, ক্ষমা প্রার্থী। যদি কখনো মনের অজান্তে বা ইচ্ছা করে কারো কাছে কোনো অপরাধ করে থাকি, কোনো ক্ষতি করে থাকি কারো, দয়া করে নিজ মনে ক্ষমা করে দেবেন। আমি একটা বিষয় ফিল করি যে দিন শেষে ঘুমানোর আগে মানুষকে ক্ষমা করে ঘুমানোটা উচিত। ক্ষমা একটি মহৎ গুণ। কখন আমরা এখান থেকে চলে যাব এটা কোনো ঠিক নেই। জীবনের অনেকটা সময় পার করে গেছি আমরা সবাই। যে যার জায়গা থেকে প্রিয় মানুষ, মা বাবা, আত্মীয়স্বজন, ফ্রেন্ড সার্কেল, প্রতিবেশী সবার কাছে ক্ষমা চাইবেন। এই বিষয়টা খুবই, খুবই জরুরি। ক্ষমা একটি মহৎ গুণ। আপনি একজনকে ক্ষমা করে দিলে সে মৃত্যুবরণ করেও শান্তি পাবে। বাট আপনি যদি ওই রাগটা মনের মধ্যে পুষে রাখেন, আমি আশা করছি আপনি আটকে যাবেন। কাল কিয়ামতের দিনেও আটকে যাবেন। সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম।